স্বপ্ন তো স্বপ্নই। তো মানুষ ঘুমিয়ে যে স্বপ্ন দেখে সেটা কিন্তু আসলে বাস্তবায়ন হয় না। যদি জেগে জেগে কেউ স্বপ্ন দেখে একদিন হয়তো সেই স্বপ্ন একদিন স্বপ্নে পরিণত হবে এবং বাস্তবেই সে স্বপ্ন হবে। তো মানুষ তো আশাই ঘাটে, যে কোনো স্বপ্ন আপনি দেখবেন অবশ্যই একদিন না একদিন সফলতা হবেই। তো আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কলি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে আমার ডেলি রুটিন ব্লগ ভিডিওটি। আপনাদের জন্য আমি যা যা আজকে করতেছি তা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আমি আসমা কলি কিচেন ঢাকা থেকে বলছি। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? যারা আমার ভিডিওটি দেখতেছেন এবং দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। আর ভিডিওটি পুরোই দেখতে থাকবেন, তো দেখলে অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লাগে তো ভিউয়ার্স আমার ভিডিওটি শেয়ার করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আশা করি ভালো লাগবে। তো আমি দুপুরে রান্না দিয়ে শুরু করেছি আজকের ডেলি রুটিন ব্লগ ভিডিও। কারণ ছোটো ফ্যামিলি, ছোটো ছোটো রান্না, আর আমার শরীরটা তেমন বেশি একটা ভালো নেই। এর জন্য আমি 2-3 দিন থেকে আমি কিন্তু ভিডিও দেওয়ার এত একটা মন মানসিকে ফ্লিন্স পাচ্ছি না। কারণ আমার খুব শারীরিকভাবে শরীরটা ভালো নেই, প্লাস মনটাও ভালো নেই, সব দিক দিয়েই। কারণ শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। মানুষের সুস্থতা আল্লাহ দেওয়া নিয়ামত। সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে। কারণ তখন সুস্থ থাকলে শরীরে একটা এনার্জি থাকে, তখন কাজকর্ম সব কিছুই ভালো লাগে। আর যেহেতু আমার একা সংসার, সব কিছু আমার একা হাতেই করতে হয়, বাচ্চাদেরকে সামলাতে হয়, সংসারের কাজকর্ম সব কিছুই আমার নিজে হাতে করতে হয়, কারণ আমাকে সাহায্য করার মতো কেউই নেই। তো আমার যখন ভালো লাগে তখন কাজ করি, যখন শরীরটা বেশি অসুস্থ লাগে তখন শুয়ে থাকি। তো উঠে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো তবুও চেষ্টা করি সংসারের কাজগুলো নিজের হাতে গুছিয়ে করার। তো ভিউয়ার্স, আজকে আমি যা রান্না করতেছি, আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে টমেটো দিয়ে। কারণ টমেটোটা দেওয়ার কারণ হলো একটু টক টক লাগবে এবং খাইতে একটু টেস্ট লাগবে, আর এটা ভুনা হবে। তো এর জন্য আমি একটু টমেটো অ্যাড করেছি। আর করলা, ছোট করলাগুলা আমি বেশি করে নিয়ে আসছিলাম। তো 2 দিন আগে রান্না করেছি, আর যেগুলো আছে আজকে রান্না করব। সরি, অনেক দিন থেকে ঠান্ডা সমস্যাটা যাচ্ছে না আমার। তো অনেক গরম পানি চা যাই খাই কিনা আমার গলাটার সমস্যা যাচ্ছে না, প্লিজ মনে কিছু করবেন না। তো ভয়েস দেওয়ার সময় সমস্যাটা হয়েছে, কেউ মাইন্ড করবেন না, সরি। তো আজকে ভাজি করে নিচ্ছি করলা। এই করলাটা আমার জন্য হয়ে যাবে, কারণ ওরা কেউ খাবে না। ওরা 2 বোনে তিতা খেতে পারে না, তো ওদের জন্য আমার চিন্তা নেই, ওদের জন্য মাংস দিয়েই হয়ে যাবে। আর ডাল ছিল, ডালও আমি গরম করে নিচ্ছি, আমাদের হয়ে যাবে, কারণ আমরা 3 জনের খাবার এখানে। তো বেশ আমাদের জন্য কিন্তু বেশি হয়েই যায়, 3 জনের ছোট রান্না হলো আমাদের মানে তৃপ্তি মতোই খাওয়া যায়। যাদের বড় ফ্যামিলি তারা কিন্তু বেশি রান্না করে, তখন বেশি দেখা যায়। তো আমি ছোট ফ্যামিলি, ছোট ছোট রান্না করে টাটকা টাটকা মাংস কষিয়ে একটু ঝোল দিয়ে নিয়েছি, কারণ মাখা মাখা ঝোল দিয়ে রান্না করব, বেশি একটু ঝোল রাখবো না। তো আমরা মানুষ কম, সমস্যা নাই, হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, যারা আমাকে ভালোবাসেন, প্লিজ সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো আমি খাবার খাচ্ছি, একা একা খেতে বসছি। তো আসলে সব কিছুই ভালো লাগে, কিন্তু যখন একা খেতে আসি তখন আর ভালো লাগে না। টেবিলে দেখেন অলসতার কারণে বেশি জিনিস নিয়ে আসি না, কারণ এখান থেকে নিতে হয়, এই জন্য। তো আমার ভিডিও আমি বেশি বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি।
কারণ আমার চ্যানেলের ভিডিও আমি বেশি একটা বড় দিতে পারি না, আর আপনাদের সাথে আমি প্রাণ খুলে মন ভরে কখনোই গল্প করতে পারি না। তো আমি চেষ্টা করব আরও বেশি ভিডিও দেওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।